এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বে সওয়াব, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব, এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে নাই, মোহাব্বতের নজরে মাকে দেখে নাই, বাবাকে দেখে নাই, এই চোখ দিয়া কোনদিন কোরআন শরীফ খুলে তাকায় নাই, এ চোখ দিয়া বাইতুল্লাহ দেখে নাই, এ চোখ দিয়া কোনদিন আলেম দেখে নাই। বরং বান্দা সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই যুবক, বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, তুই তো বোকা না, তোর ব্রেন তো নষ্ট না। আল্লাহ তো বুঝ ক্ষমতা দান করছেন। একটা পশুর মধ্যে আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা দেন নাই, তোমার মধ্যে দিয়েছেন। একটু চিন্তা করো, যে দুই চক্ষু দিয়া সারা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম নষ্ট করে যে মোবাইলে সময় কাটাইতেছ রে বাবা, সারা রাত কবিরা গুনাহ করতেছ। তোমার মতো কত যুবক তাকায় দেখো, দুই চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই। আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে কবিরা গুনাহগুলো দেখতি। অথচ তোমার মতো আবার কিছু যুবক আছে, আমগো লাইনে না, তোমাগো লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনেই হতে পারে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে। নজর করে দেখো, টাইম মতো ঘুমায়, টাইম মতো খানা খায়, টাইম মতো নামাজ পড়ে, কোনো মোবাইলে গুনাহ করে না। এর সাক্ষী তুমি দিবা, আমি না। সত্য কথা মানো না মানো, সাপোর্ট দিও। বলো তোমার লাইনে এরকম যুবক আছে না নাই? বাস আল্লাহ এতটুকুই জিগাইবে, তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, এই বেঈমান তুই পারলি না কেন? বাস আমগো হুজুর টুজুর দরকার নেই। তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ছে, তুমি চাকরি করে নামাজ পড়ো নাই কেন? তোমার মতো বান্দা ময়দানে কৃষিকাজ করিয়াও গামছা বিছাইয়া নামাজ পড়ছে, তুমি পড়লা না কেন? আমগো হুজুর দরকার নাই। তোমার কপালে জুতার বাড়ির জন্য তোমার লাইনের মানুষটাই যথেষ্ট। কি জবাব দিবা আল্লাহর আদালত? ও যুবক, কেমন একজন মায়ার নবী যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন মায়ার নবী পাইছো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার দুপার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কি বলবা, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কেমন এক মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হাঁটতেছে, জঙ্গলের প্রাণীরা, হরিণীরা নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী সামনে হাঁটেন, আমরা পেছনে হাঁটি। বারবার বারবার দুপার্শ্ব থেকে, পাহাড়ের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী, ডানে বামে কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম জানো না, আমি নবীর আগমনের খবর পাইয়া জংলার হরিণ আমারে সালাম দেয়। ওরা কেমনে খবর পাইল? কেমনে পাইল? কোন বার্তাবাহক বলে নাই নবী আসতেছে। এমপি সাহেব কোথাও দিয়ে গেলে তার ভক্ত আগে আইসা বলে, এমপি আসবে, রাস্তা ক্লিয়ার করো। মন্ত্রী সাহেব আসবে, রাস্তা ক্লিয়ার করো। আমার নবী এমন এক নবী, যেখান থেকে হেঁটে যায় কাউকে বলতে হয় না রাস্তা ক্লিয়ার করো। নবী বলেন, আমি আসছি, জানলো কেমনে? নবীজির শরীর মোবারক থেকে মেশকের ঘ্রাণ। এই শরীর আর কারো আছে?
নবী যেখানে কদম মোবারক রাখেন দীর্ঘ বছর ওই জায়গা থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। নবীজির শরীর মোবারক একটা মশা মাছি পড়ে না, হারাম। নবী মাথার উপর একটা মেঘের খণ্ড ছায়া দেয়, নবী যেখানে যায় মেঘের খণ্ড ছায়া দেয়। কেন? সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দিতে পারে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন নবী আমার, দীর্ঘদিন পেটে ক্ষুধা, একটা নজর যদি আমার নবীর দিকে তাকায় সাথে সাথে ক্ষুধা থাকে না। এমন একজন নবী পাইলা, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কি হয়? নবীর স্ত্রী। যুবক কিচ্ছুই জানো না, ডাক্তার হ, প্রফেসর হ, ইঞ্জিনিয়ার হ, তবে এই গ্রাম্য ডাক্তার হইও না রে বাবা, দিলকে বড় বানা। ডাক্তার যদি হও জিদ কর, জিদ। ডাক্তার যদি হও তো জাতীয় না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হবা। ইঞ্জিনিয়ার যদি হও তো জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ার হওয়ার নিয়তে লেখাপড়া করো। আর ওই মানে আল্লাহ তোমারে নিতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? ও যুবক, তুমি যেই লাইনে থাকো, সফল জীবন যদি চাও, দুইটা পুঁজি লাগবে। এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে কি? সুন্দর চরিত্র, সৎ চরিত্র। এই দুই জিনিস নষ্ট হইয়া গেল মোবাইলের কারণে। এখন নিজে যদি চিন্তা কইরা বের করো, না আমি আবার নতুন ভাবে জীবনকে সাজাইতে চাই, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ো, চোখ দুইটা হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো। দেখবা আমার আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। ডাক্তার হইলেও তোমার সম্মান কমবে না, ইঞ্জিনিয়ার হইলেও তোমার সম্মান নষ্ট হবে না। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়তে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, हबीब किबरिया, अशरफुल अंबिया, सैयदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে আর মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা ওলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ হলো জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর হুকুম যা হবে ওই অনুযায়ী তারা আল্লাহর আদেশ পালন করবেন। নবীজি বলেন,
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। হে দুনিয়ার উম্মতেরা সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে। আল্লাহ সবার দায়িত্বের হিসাব নেবেন, পালন কতটুকু হয়েছে। এই হাদিস যখন নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দায়িত্বশীল কার উপরে কারা? নবী বললেন, অধীনস্থদের উপরে যারা দায়িত্বশীল, অর্থাৎ কর্তা যিনি, তিনি অধীনস্থদের উপরে দায়িত্বশীল। আপনাদের এটা কি ওয়াজের প্যান্ডেল না, না খানা দানার প্যান্ডেল? তো খাওয়া দাওয়া হবে কেন ওয়াজের প্যান্ডেলে? চা খাইতে হবে কেন? পান খাইতে হবে কেন? বিড়ি পান করতে হবে কেন? বাদাম খাইতে হবে কেন? এটা তো কোরআনের মজলিসের আদব না। খানার জন্য তো আলাদা মার্কেট আছে, আছে না? এখানে কেন খানা? দেখি কিয়ামতের আলামত শুরু হয়ে গেল নাকি বুঝতেছি না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। মানুষের জন্য আসলে ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে। কান্নাকাটি নাই, আমলের চিন্তা নাই, পাক না পাক নাই, কি বলবো? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে তারা অধীনস্থদের যিনি কর্তা তিনি দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তানরা থাকে, সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাগণ, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের জন্য একজন মেম্বার, ইউনিয়নবাসীর জন্য একজন চেয়ারম্যান, গোটা দেশবাসীর জন্য সরকার, গোটা দুনিয়ার উম্মতের জন্য উলামায়ে আহলে হকগণ দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার তো কেউ নেই, আমার অধীনেও কেউ নেই, আমিও কারো অধীনে নেই, আমি একা, আমার দায়িত্ব কি? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। খুব খেয়াল করেন, দুটো হাত আল্লাহ দিছেন, এমনি দেন না, এটির কাজ আছে। একটা হাতে আঙ্গুল কাটা, একটা আঙ্গুলে এদের কি বলেন আপনারা, গিরা কাটা। এই যে গিরা দিছেন, এটিও অনর্থক দেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ডান হাতের এই গিরাগুলো গুইনা গুইনা 2 মিনিটে তসবিহ পড়বেন। তসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। এটা 1 মিনিটের বেশি লাগে। এই ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে পড়বেন। দুনিয়াতে টাকা যার বেশি তার মাস্তানি, আখেরাতে যার নেক আমল বেশি তার বাহাদুরি বেশি। ওদিন টাকা চলবে? আরে মেয়া, ওদিন কেন? দুনিয়াতেই তো বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকায় আমেরিকায় চলে না, কথা ঠিক না? তো আখেরাতে চলবে কিভাবে? ওদিন চলবে নেক আমল। যার আমল যত সুন্দর তার পাওয়ার তত বেশি থাকে, সে ভিআইপি জান্নাত পাবে। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ, দুটো চোখ আল্লাহ দিছেন। দেখেন, অনেক মানুষ আছে এক হাত আছে আর এক হাত, সেও চলে ফিরে খাইতেছে, চলতেছে, আছে না? আল্লাহ যে আপনাকে 2 হাত দিছেন সুস্থ, তাহলে 1 হাত দিলেও তো চলা যাইত। আল্লাহ যে আপনাকে 2 হাত দিছেন, এর একটা হিসাব যে নিবেন না, এত সহজে তো আল্লাহ আপনাকে ছাড়বেন না। এটা বিবেক বলে না। কারণ আপনার জন্য আসমান, আপনার জন্য জমিন, আপনার জন্য চন্দ্র, আপনার আমার জন্য সূর্য, আপনার আমার জন্য বাতাস, আপনার আমার জন্য পানি, আপনার আমার জন্য ফেরেশতা,
আপনার আমার জন্য জমিনের ফসল, গাছের ফল। এক কথায় আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুকত। মাখলুকতের মধ্যে মানুষ স্বতন্ত্র শ্রেষ্ঠ, বাকি সব মানুষের গোলাম। আল্লাহ ছাড়া বাকি সব মানুষের গোলাম। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব মানুষের গোলাম। পাহাড় এগুলো আমাদের কাজে লাগে। বড় বড় পাথরের পাহাড়ে যায়, গিয়া স্বর্ণ বের করে। বালুর মধ্য থেকে, পাথরের মধ্য থেকে স্বর্ণ বের করে। তাহলে সব আপনার জন্য। এত কিছু আপনারে দিছেন, আর আপনি আল্লাহরে কিছু দিবেন না, এমনি জুতার বাড়ি ছাড়া ছেড়ে দিবে, এটা হতে পারে না। বহুত হিসাব আছে। কারো জুতার বাড়ি মরার আগেই শুরু হয়ে যাবে। ও বিছনায় শুয়ে শুয়ে কাঁদবে, ছেলে লাথি মারবে, মেয়ে লাথি মারবে, স্ত্রী জিজ্ঞাসাও করবে না। ও মরার আগে মরা, মরার আগে মরা। কবরের আযাব দুনিয়ায় শুরু। এরকম আছে না নেই? কারণ কি? পাপ বাতি হইলে শাস্তি দুনিয়ায়। সহজ কথা মনে রাখবেন। পাপ করবেন, আল্লাহ মাফ করবেন। বাতি হয়ে গেল, পাপ যখন কি হয়? বাতি। তো শাস্তি দুনিয়ায় শুরু। আল্লাহ দেখেন, আমরা আপনাদেরকে খুব খেয়াল করেন, খুব কষ্ট করে আসছি। রাস্তার যে হালাত, মাগরিপুরে বয়ান করব, এখন থাকতাম সেই বিবারিয়া, কত দূর কুয়াশা রাস্তায়, আর এখানে আসতেই দেরি হয়ে গেল। এক তো যানজটে পড়লাম গাউসিয়ার ওখানে, আর এই রাস্তায় হইল দেরি। এরপর তো আমার নামাজ টামাজ আছে, আমল আছে, সেখানে টাইম যায়। যাই হোক, খেয়াল করে শুনেন, অল্প টাইম। বেশি ওয়াজ করা এটা কামিয়াবি না, লোক বেশি হওয়া কামিয়াবি না, আল্লাহর কাছে কবুল হওয়া কামিয়াবি। আমরা আপনাদের এখানে আসছি, আপনাদেরকে মাওলানা বানানোর জন্য আসিনি, আপনাদেরকে 22 পাগড়ি লাগাইয়া বড় হুজুর বানানোর জন্য আসিনি। খুব খেয়াল করবেন, আপনি আপনার স্থানেই থাকবেন। আপনি স্কুলে আছেন, ওখানেই থাকবেন। কলেজে আছেন, ওখানে থাকবেন। ব্যবসা করেন, ওখানে থাকবেন। চাকুরি করেন, ওখানেই থাকবেন। তবে নিয়ম কানুনটা একটু পাল্টায় চলবেন। মদিনার নিয়ম ছাড়া দুনিয়াতে আর সুন্দর সহজ কোনো নিয়ম নাই, কোনো আদর্শ নেই। যারা কয় ওরা বেঈমান। এই কথাটাই আপনাকে একটু বোঝানোর জন্য আছে, অন্য কোনো কিছু না। আমার বয়ানে যে আপনারা সব হেদায়েত পাবেন, এটাও কথা না। হেদায়েতের মালিক কে? আমার বয়ান আপনাকে হেদায়েত দিবে, এর কোনো গ্যারান্টি নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। সে আল্লাহ হেদায়েত যাকে দিবেন সে পাবে, আর আল্লাহ যাকে দিবেন না, সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান দিলে তার কপালে কালেমা আসবে না। এরকম কোন প্রমাণ আছে না নাই? নবীজি বয়ান দিছে, আর পরও কালেমা পড়ে নাই। আপনাদের জানা থাকলে এরকম একজনের নাম কোনতো? মাশাআল্লাহ, আপনারা অনেক। আবু তালেব, আবু জাহাল, আবু লাহাব। আবু জাহাল তার রসুলের আপন চাচা না, আপন চাচা আবু তালেব, আবু লাহাব। এরা কালেমা পড়ে নাই, জানের দুশ্মন হয়ে দাঁড়াইল তারা। অতএব হেদায়েত আল্লাহ দিবেন, আমরা শুধু রসুলের দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিব। আসলে আপনাদের কাছেও তো পৌঁছানোর কথা না। আজকে দিন রাত্র মেহনত করব, হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের এলাকায় গিয়া, চট্টগ্রামে যাব, ওই উত্তরবঙ্গে যাব, যেখানে কাদিয়ানিরা টাকা পয়সা দিয়া মুসলমানদেরকে কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়, খ্রিস্টানওয়ালারা। ওখানে আমাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল, কিন্তু আপনাকে তালি দিতে দিতে 12 মাস ঘুমানোর টাইম পাইনি। বেঈমানেরা ওয়াজ করুন কখন?
মুসলমানের ওয়াজ কইরা মোনাজাত দিয়া গাড়িতে উঠতে না উঠতে বেরি খুব হাসি পাইছে না, খুব খুশির কথা কইছে। হাসেন কেন? এটা কি হাসের তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসেন কেন? কেন হাসেন তাও রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা থাকলে হাসি আসে না। আমি তো হাসির ওয়াজ করিনি, যা বলছি তাতে কান্নার কথা। তো কপাল খারাপ, এমনি কাঁদবেন দূরের কথা, মোনাজাতেই কাঁদেন না, তো এমনি কেমনে কাঁদবেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক এক চোখ দিয়েও তো বান্দা চলতে পারে না? আল্লাহ দুই চোখ ভালো রাখছেন, আবার অন্ধ মানুষ আছে একটা চোখও ভালো নেই। এই যুবক, কিয়ামতের দিন আল্লাহ বলবে চোখের হক আদায় করছনি? তো ভয়ে কইব করছি। আল্লাহ কইব তুই মিশা পাস না সত্যি? এবার জিব্বারে বলবো চুপ, এই চোখ কথা বল, চোখ এবার কথা বল। না আপনি ভাববেন কেমনি? আমার মাওলার কুদরতে সব এমনি, মাওলার কুদরতে সব। এটা মানলে ইমানদার, এই কথাটা যে আল্লাহর কুদরতে সব সম্ভব, এটা মানলে ইমানদার। এই কথা না মানলে সে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তবতা। আল্লাহ যদি ক্ষমতা দেয় পারবে না? মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় পারবে না? বিশ্বাস করবেন তো ঈমান আছে, বিশ্বাস করবেন না তো ঈমান গেছে। বলবে আল্লাহ তুমি চোখ দিছিলা, মা বাবার চেহারা দেখবে, আমল নামায় সওয়াব। এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বে সওয়াব। এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব। এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব। এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে নাই, মোহাব্বতের নজরে মাকে দেখে নাই, বাবাকে দেখে নাই। এই চোখ দিয়া কোনদিন কোরআন শরীফ খুলে তাকায় নাই। এ চোখ দিয়া বাইতুল্লাহ দেখে নাই। এ চোখ দিয়া কোনদিন আলেম দেখে নাই। বরং বান্দা সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই যুবক, বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, তুই তো বোকা না, তোর ব্রেন তো নষ্ট না। আল্লাহ তো বুঝ ক্ষমতা দান করছেন। একটা পশুর মধ্যে আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা দেন নাই, তোমার মধ্যে দিয়েছেন। একটু চিন্তা করো, যে দুই চক্ষু দিয়া সারা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম নষ্ট করে যে মোবাইলে সময় কাটাইতেছ রে বাবা, সারা রাত কবিরা গুনাহ করতেছ। তোমার মতো কত যুবক তাকায় দেখো, দুই চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই। আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে কবিরা গুনাহগুলো দেখতি। অথচ তোমার মতো আবার কিছু যুবক আছে, আমগো লাইনে না, তোমাগো লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনেই। হতে পারে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে। নজর করে দেখো, টাইম মতো ঘুমায়, টাইম মতো খানা খায়, টাইম মতো নামাজ পড়ে, কোনো মোবাইলে গুনাহ করে না। এর সাক্ষী তুমি দিবা, আমি না। সত্য কথা মানো না মানো, সাপোর্ট দিও। বলো তোমার লাইনে এরকম যুবক আছে না নাই? বাস আল্লাহ এতটুকুই জিগাইবে, তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, এই বেঈমান তুই পারলি না কেন? বাস আমগো হুজুর টুজুর দরকার নেই। তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ছে, তুমি চাকরি করে নামাজ পড়ো নাই কেন? তোমার মতো বান্দা ময়দানে কৃষিকাজ করিয়াও গামছা বিছাইয়া নামাজ পড়ছে, তুমি পড়লা না কেন? আমগো হুজুর দরকার নাই।
তোমার কপালে জুতার বাড়ির জন্য তোমার লাইনের মানুষটাই যথেষ্ট। কি জবাব দিবা আল্লাহর আদালত? এই জুল জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, আম্বিয়ায়ে কেরাম। তারপরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী, যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। জীবনটা কয় বছর নবীর? তোমরা একজন নেতার নাম কও তো, মিছা কথা কয় না কও। কোন পিসাবের নাম কও যে অমুক পিসাব মিছা কয় না। কেমন একজন নবী পাইছো রে বাবা, কেমন একজন নবী পাইলা। একটু চিন্তা করো, বলছি মাত্র 5 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত। কেমন একজন মায়ার নবী, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন মায়ার নবী পাইছো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার দুপাশের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কি বলবা, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কেমন এক মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, জঙ্গলের প্রাণীরা, হরিণীরা নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী সামনে হাঁটেন, আমরা পেছনে হাঁটি। বারবার বারবার দুপার্শ্ব থেকে, পাহাড়ের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী, ডানে বামে কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জানো না, আমি নবীর আগমনের খবর পাইয়া জংলার হরিণ আমারে সালাম দেয়। ওরা কেমনে খবর পাইল? কেমনে পাইল? কোন বার্তাবাহক বলে নাই নবী আসতেছে। এমপি সাহেব কোথাও দিয়ে গেলে তার ভক্ত আগে আইসা বলে, এমপি আসবে, রাস্তা ক্লিয়ার করো। মন্ত্রী সাহেব আসবে, রাস্তা ক্লিয়ার করো। আমার নবী এমন এক নবী, যেখান থেকে হেঁটে যায় কাউকে বলতে হয় না রাস্তা ক্লিয়ার করো। নবী বলেন, আমি আসছি, জানলো কেমনে? নবীজির শরীর মোবারক থেকে মেশকের ঘ্রাণ। এই শরীর আর কারো আছে? নবী যেখানে কদম মোবারক রাখেন, দীর্ঘ বছর ওই জায়গা থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। নবীজির শরীর মোবারক একটা মশা মাছি পড়ে না, হারাম। নবী মাথার উপর একটা মেঘের খণ্ড ছায়া দেয়। নবী যেখানে যায় মেঘের খণ্ড ছায়া দেয়। কেন? সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দিতে পারে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন নবী আমার, দীর্ঘদিন পেটে ক্ষুধা, একটা নজর যদি আমার নবীর দিকে তাকায়, সাথে সাথে ক্ষুধা থাকে না। এমন একজন নবী পাইলা, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কি হয়? নবীর স্ত্রী। যুবক কিচ্ছুই জানো না। ডাক্তার হ, প্রফেসর হ, ইঞ্জিনিয়ার হ, তবে এই গ্রাম্য ডাক্তার হইও না রে বাবা, দিলকে বড় বানা। ডাক্তার যদি হও, জিদ কর, জিদ। ডাক্তার যদি হও তো জাতীয় না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হবা। ইঞ্জিনিয়ার যদি হও তো জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ার হওয়ার নিয়তে লেখাপড়া করো। আর ওই মানে আল্লাহ তোমারে নিতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ পারে না? আল্লাহ সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, ব্যবহার করো। ব্যবহার করিয়া আগাও। আগাইতে হলে তোমার 2টা পুঁজি লাগবে। বলো, কয় পুঁজি?
এটা লেখা রাখবি, কালকে কম্পিউটারে লেখা এটারে বাইর করবি, লেমিনেটিং করিয়া বাসার সামনে তোর রুমের সামনে টানায় রাখবি। সফলতার সম্মানের সর্বোচ্চ স্থানে যদি জীবন কাটাইতে চাও, মরিয়া গেল জমিন পর্যন্ত দোয়া করবে, মানুষ স্মরণ করবে সম্মানের সাথে। দুইটা পুঁজি তোমার অর্জন করা লাগবে। এক নাম্বারে হলো সুস্থতা, দুই নাম্বার হলো সুন্দর আদর্শ চরিত্র। ভালো লেখাপড়া পারো, পরীক্ষায় নাম্বার 1, কিন্তু তোর চরিত্র খারাপ, জীবনে আগাইতে পারবি না। বরং তোর ছেলেও তোরে লাথি মারবে, তোর স্ত্রী তোরে ধিক্কার দিয়ে তাড়ায় দিবে, কারণ তোর চরিত্র খারাপ। আর যদি অসুস্থ হও, বিশাল বড় বাড়ি গাড়ি হইলে লাভ কি? তুমি অসুস্থ। এজন্য সুস্থতা লাগবে। আর কি লাগবে দেখছো, এই মাত্র কইলাম, সৎ চরিত্র, আখলাকে হাসানা, দোনোটা লাগবে না? চরিত্র ভালো কিন্তু অসুস্থ হবে? এই যুবকেরা কথা কও, হবে? এই দোনোটা ডাইরেক্ট জবাই করতেছে ওই গজবের মোবাইল দিয়ে। আমরা হুজুরেরা খালি কি জাহান্নামে রস করি। শোন, আজকে বাসায় যাইয়া সারা রাত তো মোবাইলে আকামি করলি, আজকে আমার পরামর্শ নিয়ে একটু করিস। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, আজকে মোবাইল থেকে ভালো কিছু নেওয়া যায় না, এই বাসায় গিয়া গুগলে সার্চ দিবি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের জন্য, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া ফ্রি একটা ঔষধ আছে। ফ্রি কির জন্য? সুস্থতার জন্য। আল্লাহর দেওয়া একটা কি ঔষধ আছে? ফ্রি, রাতের ঘুম। আজকে গুগলে সার্চ দিব, রাতের ঘুম হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া ফ্রি, শুধু ঔষধ নয়, মহা ঔষধ। এজন্য দেখো না, কিছু রোগী ঘুমায় উইঠা সুস্থ, ঠিক না? আবার কিছু সুস্থ মানুষ ঘুমায় উইঠা অসুস্থ। ঘুমটা কত বড় নেয়ামত। কারণ কি? কয় যে বেশি ঘুমাইলো সমস্যা, কম ঘুমাইলো। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম হলো আল্লাহর দেওয়া শরীরের সুস্থতার জন্য মহা ঔষধ। এখন সারা রাত নেই না, রাতের কোন অংশটা ঔষধ? প্রথম অংশ ঔষধ না, শেষ ভাগ ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। মধ্যরাতের ঘুম 10টা 11টার পরে 2টা 3টা পর্যন্ত, এরপরে ঘুম শরীরের ঔষধ না। এই জন্য দেখছুনি দৈনিক 5 বার আজান হয়, ফজরের আজানটা একটু আলাদা। আলাদা কি? আলাদা কি? আসসালাতু অর্থ কি? সারা রাতের ঘুম থেকে নামাজ ভালো? হ্যাঁ, কোন ঘুম থেকে নামাজ ভালো? মাঝখানের ঘুম, মধ্যরাতের ঘুম, কোন রাত? মাওলা ওই সময় প্রথম আসমানে আসে, আর তুই নাফরমান ঘুমায় থাকবি, এই বেদবি তো হয় না। আচ্ছা আমাকে বলো, আল্লাহ প্রথম আসমানে আসেন এই কথাটা আজকে যুবকদেরকে বলছে, আজকে শুনছো না আরো আগেও জানো? একদিন আসেন না প্রতি রাত? এবার বলো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না কিছু দিতে আসেন? তোমার লাগবে কিছু, তো ঘুমাও কেন? কি ওয়াজ করবো বলো তো বাবা? তোমার কি সুস্থতা লাগবে? তা আল্লাহ তো দিতে আইছে, চাইবে না? মায়ের কাছে চাইতে চাইতে জিহ্বা নষ্ট, বাবার কাছে চাও, সবার কাছে চাও, চেয়ারম্যানের কাছে চাও, মেম্বারের কাছে চাও, এইটা দেন এইটা দেন। মাওলার কাছে কয়দিন চাইছে? তোমার ব্রেন কম,
আল্লাহ বলে আমার কাছে চাও, তোমার টাকা লাগবে, আল্লাহর কাছে চাও। ফেরাউন্না কিন্তু চাইছে, ফেরাউন্না ভোর রাইতে কিন্তু ঘুমায় নাই, কাঁদছে, ও আল্লাহ আমি জানি তুমিই খোদা, কিন্তু আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমার দুনিয়ার মাস্তানিটা দিয়ে দাও। আল্লাহ কয় দিয়ে দিলাম। ফকিন্নির ফোলা ফেরাউন, এক পয়সা নাই ফেরাউনের চলা। এই মানুষের ক্ষেতের শশা কাইটা কাইটা মাথায় লইয়া মিশরে বিক্রি করতো, 8 আনা পয়সা পাইত ওই সময়ের ওই টাকা। এইরকম কইরা কইরা ফেরাউন জিরো থেকে হিরো হইয়া মিশরের চেয়ারে বইয়া হামান রে কয়, হামান শরীর দিয়ে একটু গরম, তা কি করবা? কয় খোদা খোদা ভাব ভিতরে একটু দাবি করুননি, করো। কথা করলে আর ছোট দাবি করে লাভ কি, বড় খোদাই দাবি করি। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কি বলছে ফেরাউন? আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। মিশরের সামনে কইতো সবাই রে আমি খোদা, বড়রাইতে কান্ত একা একা, আল্লাহ তুমি খোদা। তবে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। দেখছনি কারবার? আমিও আর চ্যালেঞ্জ দিলাম, ফেরাউনের মতো যদি টাইট মতো কানতে পারো কয়েক রাত, আর কবি আল্লাহ আখেরাত চাই না দুনিয়া চাই, দেখবি ধামাধাম বড় লোক হয়ে যাবে। মরার আগে টের পাবি মাইয়া পোলা গোষ্ঠী শুদ্ধ সব শেষ। হায় 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 হায়। যুবক, এই যে এতক্ষণ কথা বলতেছি, একবারও কি বলছি মাদ্রাসায় ভর্তি হইতে? তাবলিগ না করলে গুনাহ হইবে, একবারও বলছি? আমগো মতো হুজুর না হইলে জাহান্নামে যাইবা, একবারও বলছি? পীর সাহেবের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলছি? আর কেমনে বুঝাইলে তোমরা দিনের পথে আসবা? আমি কিন্তু একবারও বলি নাই আমার পথে আসো, কি তোমার পাও ধরলে তুমি নবীর তরিকা মানবা? আচ্ছা বলো তো যুবক ভাইরা, নবীজির থেকে দামি কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বক্তা, ডাক্তার, দার্শনিক, বৈজ্ঞানিক, সত্যভাবে বইল, সবার সাথে তাল মিলেও না, বিবেক কি বলে একটু চিন্তা করে বলো, কেউ আসিল? আছে? আসবে? সবাই একমত? ওই নবীজির আদর্শ, চরিত্র, আখলাক, নিয়ম, পদ্ধতি, এটা উত্তম না নবীর থেকে আরো উত্তম আদর্শ কারো কাছে আছে? নাই? নবীরটা শ্রেষ্ঠ। তাহলে নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে? নখ কাটার নিয়ম আছে? তুমি বেঈমানের লাইনে চুল কাটলা কেন? আমার ওয়াজ সহজ, কোনো পেঁচগোছ নেই, বিবেকে ধরে বলতেছো নবীরটা শ্রেষ্ঠ। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি একজন যুবক দাঁড়ায় কয় হাফিজ ভাই নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, কসম আল্লাহ আমি নবীরটা বাদ দিয়ে ওইটা নিব। নাম্বার 2, যদি বলতে পারো বেঈমানের লাইনে নখ কাটলে, চুল কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে, সুস্থতা থাকা যায়, একটা কও। আমি তো অনেকগুলো গেলাম, তুমি একটা কও দাঁড়ায় যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চললে তাহলে রোগ শোক হয় না, বেঈমানের লাইনে চুল কাটলে মাথা অল টাইম ঠান্ডা থাকে, গরম থাকে না, এরকম একটা কও, আমি এখন ওই বেঈমানের লাইনে চলে যাব। যুবক বলো, যদি বলো নাই তা প্রশ্নের জবাব দাও, বেঈমানের লাইনে গেলা কেন? কি স্বার্থ? কি আমার নবীরটা বাদ দিয়ে গেলা কেন? আবার তুমি চাপাবাজি করবা তুমি রসুলের আশেক, তা ভণ্ড কারা? আমরা। তুমি চুল বেঈমানের লাইনে কাটলা, নখ কাটলা, দাড়ি কাটলা, এরপরে তুমি যদি কও তুমি আশেক, তা ভণ্ড কারা? আমরা। সহজ কথা। হয়তো আমরা আশেক তোমরা ভণ্ড, না হয় তোমরা আশেক আমরা ভণ্ড। হায় 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 হায়, তোমাদের তো হাসি পাইতেছে আর আমার কলিজা ফেটে যাইতেছে। রসুলের সুন্নত জবাই করতেছো, একটু ভয় লাগে না? যেই নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবক
তুমি যেই লাইনে থাকো, সফল জীবন যদি চাও, দুইটা পুঁজি লাগবে। এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে কি? সুন্দর চরিত্র, সৎ চরিত্র। এই দুই জিনিস নষ্ট হইয়া গেল মোবাইলের কারণে। এখন নিজে যদি চিন্তা কইরা বের করো, না আমি আবার নতুন ভাবে জীবনকে সাজাইতে চাই, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ো, চোখ দুইটা হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো, দেখবা আমার আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। ডাক্তার হইলেও তোমার সম্মান কমবে না, ইঞ্জিনিয়ার হইলেও তোমার সম্মান নষ্ট হবে না।